হাইকোর্টের নির্দেশ ছিল, কিন্তু তারপরও এখনো আড়িয়াদহে ত্রাস জয়ন্ত সিং এর অট্টালিকা ভাঙার কাজ শুরুই করতে পারল না কামারহাটি পুরসভা। এবার কলকাতা পুরসভার দ্বারস্থ কামারহাটি পুরসভা। আড়িয়াদহে ত্রাস জয়ন্ত সিং এর বাড়ি ভাঙা নিয়ে কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের সঙ্গে কথা কামারহাটি পুরসভার পুরপ্রধানের। জয়ন্ত সিং এর বাড়ি ভাঙার জন্য কামারহাটি পুরসভাকে আগেই 4 সপ্তাহ সময় একেবারে বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বাড়ি ভাঙার সময় বৃদ্ধি নিয়ে এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কামারহাটি পুরসভা। আগে তো 2টি তলা ভাঙুন, কামারহাটি পুরসভাকে ভৎসনা করে মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। তারপরেও কিন্তু বাড়ি ভাঙার কাজ শুরু হয়নি, আর এবার কলকাতা পুরসভার দ্বারস্থ হয়েছে কামারহাটি পুরসভা। কামারহাটিতে জয়ন্ত সিং এর এই প্রাসাদোপম বাড়ি ভাঙতে ইতিমধ্যেই বিপাকে পড়েছে কামারহাটি পুরসভা। গত শুক্রবার এই বাড়ি ভাঙার জন্য দরপত্র চাওয়া হলেও এখনও পর্যন্ত কোনো সংস্থা দরপত্র জমা দেয়নি। পুরসভা সূত্রে জানানো হচ্ছে যে আগামীকাল অর্থাৎ সোমবার দরপত্র জমা পড়তে পারে। কিন্তু এই প্রাসাদোপম বাড়ি ভাঙতে নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারে যে সমস্ত সংস্থাগুলি এই বাড়ি ভাঙার দায়িত্ব নেবেন, কেননা স্বল্প পরিসর রাস্তা, সেক্ষেত্রে যন্ত্রাংশ ভেতরে প্রবেশ করানোর ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিতে পারে। সেই কারণে কামারহাটি পুরসভা ইতিমধ্যেই শরণাপন্ন হয়েছে কলকাতা পুরসভার। ইতিমধ্যেই পুরপ্রধান অতীন ঘোষের সঙ্গে কথা বলেছেন যে কোনো বড় সংস্থা আছে কি না সেটা দেখার জন্য, যারা এই জয়ন্ত সিং এর প্রাসাদোপম বাড়ি ভাঙতে সক্ষম হবে। কলকাতা হাইকোর্টের তরফ থেকে একেবারে 4 সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল জয়ন্ত সিং তার যে সাদা অট্টালিকা, দুধ সাদা অট্টালিকা, তা ভাঙবার জন্য। যদিও তা করতে পারেনি কামারহাটি পুরসভাকে, এখনো পর্যন্ত সেই বাড়ি ছুঁতে পর্যন্ত পারেনি। আর এবার কলকাতা পুরসভার দ্বারস্থ হয়েছে কামারহাটি পুরসভা। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, কখনো আদালতের কাছে সময় বৃদ্ধির আবেদন জানানো হয়েছিল, আবার কখনো কামারহাটি পুরসভা এরকম যুক্তি দেখিয়েছে যে পর্যাপ্ত পরিকাঠামো পর্যন্ত নেই, আর এবার তারা কলকাতা পুরসভার দ্বারস্থ হলো। একেবারে অনুসূয়া, যে গত কয়েকদিন ধরে একটা টালবাহানা চলছে যে এই জয়ন্ত সিং এর যে প্রাসাদোপম বাড়ি সেটাকে ভেঙে ধূলিসাৎ করতে হবে। মহামান্য হাইকোর্টের নির্দেশ রয়েছে, শুধু তাই না, সেটাকে ফুটবল খেলার উপযোগী করে তুলতে হবে। পুরসভার বক্তব্য, এর আগে যখন তারা বেআইনি নির্মাণ ভেঙেছে তখন জেসিবি নিয়ে এসে সেই বেআইনি নির্মাণের অংশটুকু তারা ভাঙতে সক্ষম হয়েছে। কিন্তু এক্ষেত্রে পুরো বাড়িটি ধূলিসাৎ করতে গেলে সরু গলি অর্থাৎ স্বল্প পরিসর রাস্তায় জেসিবি প্রবেশ করানোর একটা সমস্যা রয়েছে। তার পাশাপাশি যে সমস্ত সংস্থার সঙ্গে পুরসভা কথা বলেছে তারা অনেকেই অনীহা প্রকাশ করেছেন। গত শুক্রবার দরপত্র চাওয়া শুরু হয়েছে যে সমস্ত সংস্থা আগ্রহী এই পুরো বাড়িটি ভেঙে ফেলার জন্য। এখনো পর্যন্ত কোনো দরপত্র জমা পড়েনি। পুরপ্রধান যেটা জানাচ্ছেন যে আগামীকাল দরপত্র জমা পড়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই তিনি কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের সঙ্গে আজকে কথা বলেছেন যে কলকাতা পুরসভায় এই ধরনের পরিকাঠামোযুক্ত কোনো সংস্থা চেনা জানা আছে কিনা, যারা এই দুধসাদা অট্টালিকা ভাঙতে সক্ষম হবে। এক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে যে এবার কামারহাটি পুরসভা বাড়ি ভাঙতে কলকাতা পুরসভা শরণাপন্ন হচ্ছে। কেননা এই যে প্রাসাদোপম বাড়িটি, এটি 3 তলা বাড়ি রয়েছে এবং যেখানে ফিডার রোডের ঠিক পাশে সেখানে ভেতরে প্রবেশ করার একটা সমস্যা রয়েছে, যন্ত্রাংশ নিয়ে যাওয়ার একটা সমস্যা রয়েছে। বারবার পুরসভার তরফ থেকে এই একটা যুক্তি দেওয়া হচ্ছে, কিন্তু এইটাকে কেন্দ্র করে বিরোধীরা বারবার এই কামারহাটি তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভাকে আক্রমণ করছে। আজকে প্রাক্তন সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায় তিনিও বলেছেন যে পুরসভার সদিচ্ছার অভাব রয়েছে। তার পাশাপাশি এত বড় প্রাসাদোপম বাড়ি কি করে বেআইনিভাবে তৈরি হলো, পুরসভার ভূমিকা নিয়েও বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে। সেক্ষেত্রে পুরসভার তরফে জানানো হচ্ছে যে কেউ আগে কখনো কোনো অভিযোগ করেনি। যখন অভিযোগ সামনে এসছে তার মালিকানা অর্থাৎ যে নামে এই জায়গাটি রয়েছে সেই মালিককে খুঁজতে রীতিমতো হিমশিম খায় পুরসভা। গত নভেম্বর মাসে কাগজে বিজ্ঞাপন পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মালিকের কোনো হদিশ পাওয়া যায়নি। কিন্তু মহামান্য হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে যে 4 সপ্তাহের মধ্যে এই দুধসাদা অট্টালিকা ভেঙে ফেলতে হবে না, একেবারে ফুটবল খেলার উপযোগী করে তুলতে হবে। আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কামারহাটি পুরসভার তরফ থেকে গত সপ্তাহে আবেদন করা হয়েছিল মহামান্য আদালতের কাছে যে সময় চেয়ে, কিন্তু আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে অনেকটাই সময় অতিবাহিত হয়ে গেছে। আড়িয়াদহে ত্রাস জয়ন্ত সিং কি করে এই ধরনের দুধসাদা অট্টালিকা তৈরি করলো, সেই দুধসাদা অট্টালিকা ভেঙে গুড়িয়ে দিতে হবে, একেবারে ফুটবল খেলার উপযুক্ত করে তুলতে হবে। এই মতো পুরসভাকে বলা হয়েছে যে প্রথমে 1 তলা 2 তলা করে তারা যেন দ্রুত কাজটা শুরু করে, কিন্তু সেই নির্দেশ দেওয়ার পরেও বেশ কয়েকদিন কেটে গেছে, এখনো পর্যন্ত কাজ শুরু হয়নি।
এরপরে অসহায় কামারহাটি পুরসভা এখন দ্বারস্থ হয়েছে কলকাতা পুরসভা। ডেপুটি মেয়রের সাথে ইতিমধ্যেই কথা হয়েছে এবং তার কাছ থেকে খোঁজখবর জানতে চাওয়া হয়েছে যে এই ধরনের এমন কোনো বড় সংস্থা আছে কিনা যারা খুব দ্রুত এই বাড়িটি ভেঙে ধূলিসাৎ করে ফুটবল খেলার উপযুক্ত করে তুলতে পারে। এবং সেই দিকেই নজর রাখছে কামারহাটি পুরসভা। আগামীকাল কোনো দরপত্র জমা পড়ে কিনা সেটা দেখার, এবং 29 তারিখে পুরসভার বোর্ড অফ কাউন্সিলর অর্থাৎ পুরসভার যারা পুরো প্রতিনিধি আছে একেবারে সমীরণ, দ্রুত বাড়ি ভাঙার জন্য কলকাতা পুরসভার দ্বারস্থ হয়েছে কামারহাটি পুরসভা। এর আগে 4 সপ্তাহের জায়গায় 8 সপ্তাহ সময় দেওয়া হোক এই মর্মে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল কামারহাটি পুরসভা। সেই সময় ভৎসনা পর্যন্ত করা হয়। কোর্ট যখন অর্ডার দিয়েছে সেটাকে রূপায়িত করার দায়িত্ব কোর্টের। আদালত ব্যবস্থা যে কোনো মূল্যে ব্যবস্থা নিতে হবে। জয়ন্ত সিং ভোট লুট করে, ভাঙবে না। মমতা ব্যানার্জি সংবিধানের 4টে স্তম্ভের কাউকে মানে না। হাইকোর্ট যদি মুখ্য সচিব আর ওই পুলিশ কমিশনার আর কামারহাটির চেয়ারম্যানকে জেলে ঢোকায়, জব্দ হয়ে যাবে।